দানা বোনার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে দানা একদিন আগে ভিজিয়ে রাখতে হয়। যেটা হচ্ছে ছাই দিচ্ছে। ছাই দেওয়ার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে বুনতে সুবিধা হবে। এইটা হচ্ছে বোনা দানা। দানা বোনার পরে এরকম করে হচ্ছে খ্যার দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা পেঁয়াজের দানা ফেলবো। এটা হচ্ছে পেঁয়াজের জমি। অলরেডি জমি আমাদের রেডি করা শেষ। যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে চাষ দিছি, তারপরে লাইনলে দিয়ে সমান করা হয়েছে। অবশ্য সারও বোনা হয়েছে, সার সম্পূর্ণ দেওয়া হয়েছে, সার বেশ দেওয়া হয়েছে। তারপরে মুড়িতে লেবেল করা হয়েছে। লেবেল করার পর আমরা এখন পেঁয়াজের দানা ফেলবো। এটা এখানে কোনো আমরা আতাল দিচ্ছি না, এবার সম্পূর্ণ ঢালা বইতে ফেলবো। যে ফেলানোর পর আবার মইতে লেবেল করে দেবো। আর দানা বোনার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে দানা একদিন আগে ভিজিয়ে রাখতে হয়। যেমন আমরা কালকে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে এই গামছায় করে বেঁধে ঝুলিয়ে রাখছিলাম যাতে পানি সব নিংড়ে পড়ে যায়। আর আজকে সেখান থেকে নিয়ে এসে আজকে বুনে দিয়ে মই দেবো ইনশাল্লাহ। আর আমরা এখন হচ্ছে এটা হচ্ছে ছাই দিচ্ছে। ছাই দেওয়ার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে বুনতে সুবিধা হবে আর দানা ঝুরঝুরে হবে, কারণ ভিজা ছিল, ভিজা দানা বুনতে অসুবিধা হয়, এটাই কারণ। তো আমরা এখন দানা বুনবো। আপনারা দেখতে পারলেন আমাদের জমিও প্রস্তুত, আর পেঁয়াজের দানা বপনের জন্য পেঁয়াজের দানাও প্রস্তুত করা হয়েছে। এখন আমরা দানা বুনতেছি। দানা বোনার ক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা লক্ষ্য রাখতে হবে, দানা যেন সমান তালে জমিতে পড়ে, আর আস্তে আস্তে একটু হামু দিয়ে বোনার চেষ্টা করবেন যাতে বোনাটা ভালো হয় আর সর্বত্র সমানভাবে দানাটা ছড়িয়ে পড়ে আর কি। সবচাইতে বেশি ভালো হয় যারা নিয়মিত দানা বোনে তাদের দিয়ে দানা বুনে নেয়। দানা বোনা শেষের দিকে এই যে দানা দেখা যাচ্ছে, ভালোই হয়েছে, পর্যাপ্ত দানা পড়ছে আর কি। জমিতে দানা বোনার পর আমরা জমিতে এভাবে লাইংলে টানি। লাইংলে টানার কারণ একটাই, যাতে দানাটা কিছুটা মাটির নিচে থাকে, অর্থাৎ দানার গোড়ে যাতে ভালোভাবে মাটিটা পায়। আর লাইংলে প্রথমে আমরা পাতালি পিলি টানি, তারপরে লম্বা পিলি টানি, অর্থাৎ 2 পিলেই আমরা লাইংলে টানি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পাতালি পিলি টানছিলাম প্রথমে, তারপরে লম্বা পিলি টানতেছি। কোন দিক আগে লাইংলে টানলাম সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা 2 বার লাইংলে টানছি। লাইংলে টানা শেষ হলে আপনারা চাইলে আমাদের মতো এরকম জমিতে কোনো ময়লা থাকলে সেটা বেছে দিতে পারেন, যেমন ধানের মুথা অথবা পাটের মুথা। এরপর যেটা করণীয় সেটা হলো জমিতে মই দেয়া। আর মই দেওয়ার কারণ হলো জমির মাটিটা লেবেল করে দেয়া। যেমনটা আমরা মই দিচ্ছি, আপনি চাইলে এভাবেও মই দিতে পারেন, অথবা আপনি আপনার প্রয়োজন মতো মই দিয়ে জমিটা সমান করে দিতে পারেন। যেহেতু এইটা আমাদের বোনা দানা ছিল, আর বোনা দানার ক্ষেত্রে দানা বোনার পর তেমন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি অবশ্য আপনার ক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি দিয়ে দিতে পারেন। তবে যদি দানাটা খেরি দেওয়া হয় তাহলে অবশ্যই বোনার পর আপনাকে পানি সেট দিয়ে দিতে হবে। এখন চলেন আমরা বোনা দানা এবং খেরি দেওয়া দানার মধ্যে একটু পার্থক্য বের করে দেখি। এখন যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে বোনা দানা, আর পাশের আরেকটা দেখাই, এইটা হলো খেরি দেওয়া দানা। বোনা দানা এবং খেরি দেওয়া দানার মধ্যে পার্থক্য হলো বোনা দানার কোনো উপরে খেরি দেওয়া লাগে না, আর বোনার পরপরই পানিও দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা সুবিধা, অর্থাৎ বোনার পরপরই পানি দেওয়া লাগে না। আর খেরি দেওয়া দানা এইটার হচ্ছে এইটাতে দানা বেশি আসে, ঠিক আছে। বোনা দানার চাইতে খেরি দেওয়া দানাতে দানার পার্সেন্টেজ বেশি থাকে। আর এই দানাটাতে হচ্ছে দানা বোনার পরপরই এইরকম খের বা লাড়া বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক আছে। ঢেকে দিয়ে তার উপর পানি সেট দিতে হয়। আর এই জন্যই খেরি দেওয়া দানাতে দানাটা সবচাইতে বেশি গজায়।
এইটা হচ্ছে সেই খেরি দেওয়া দানা। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আপর করা আছে আর আতালো দেয়া আছে যাতে দানাটা তোলা সহজ হয়। আর দেখুন উপর দিয়ে খেরি দেয়া আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে সক্ষম হয়েছে বোনা দানা এবং খেরি দেওয়া দানার মধ্যে। যাই হোক, ভিডিওটি এখন শেষ করতে যাচ্ছে। কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।